যারা ইমানদার তারা সবাই পরস্পর আপন ভাইয়ের মতো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে একত্রিতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এভাবে আরো অনেক আয়াত, অনেক হাদিস রয়েছে যার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদেরকে ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে একত্রিত হতে হবে, ঠিক না? আজকে আমরা দেখেছি ব্রিটিশ শাসন হয়তো আমাদের থেকে চলে গিয়েছে, কিন্তু ব্রিটিশ শাসনের যে পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, মুসলিমের কাতারে একত্রিত হয়েছেন, কায়েম শাহ হুজুর যে থিওরি দিয়েছেন সেই থিওরি পরিপূর্ণভাবে আমাদের দেশের আগে আমরা দেখেছি মদের লাইসেন্স দেওয়া হয়েছে কেরু কোম্পানিকে, এভাবে ইফতার মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এরকম অজস্র নমুনা আমরা দেখতে পেয়েছি। এর কারণ ছিল এই, আমরা ওই ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি, সেই পলিসির দ্বারাই আক্রান্ত হয়েছিলাম, ঠিক কিনা? অর্থাৎ আমরা যদি এই কঠিন অবদান ইউনিটি ডাইভার্সিটি অথবা ইতিহাস মাল ইখতিলাফের কোনো বিকল্প নেই। আমার সময় কম, আমি সংক্ষিপ্ত ভাবে আমি বলছি, সূরা হুজরাত যদি আপনি তেলাওয়াত করেন সেখানে দেখবেন কতবার আল্লাহ তাআলা কতভাবে গোলামরা পশু আমাকে খেয়ে ফেলতো, আমার এত জবাবদিহিতার, কতবার আশারা ভমাশারা হয়ে এভাবে কেঁদেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের রাতে অযোধ্যায় কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন আপনি কেন এভাবে কাঁদতেছেন, আজ তো আনন্দের রাত। তিনি কি বলেছিলেন?